ওপেনিংয়ে টাইগারদের দুর্বলতা ভাবতে বাধ্য করছে তামিম ইকবালকে নিয়ে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে দরকার এই ওপেনারের, কিন্তু তামিম ইকবাল ফিরবেন কিনা, বোর্ড তাকে চায় কিনা, সেটি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তাই তো এই ইস্যু এখনই শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং স্লটে এখনও সবচেয়ে বড় নাম তামিম ইকবাল। এই ওপেনিং ব্যাটারকে নিয়ে আবারও শুরু হয়েছে গুঞ্জনের ডালপালা। খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে তামিমের বাড়ন্ত বয়সটাকে নিতে হবে আমলে। 2021 টি-20 বিশ্বকাপের পর 2023 ওয়ানডে বিশ্বকাপ, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের শেষ মুহূর্তে বাদ পড়া সবকিছু করে দিয়েছিল উলটপালট। এবারও তেমনটা হবে কিনা সেটা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা। তাই তো আগের 2 আসর থেকে শিক্ষা নিয়ে তামিম ইস্যুতে দ্রুতই সমাধানে আসা দরকার। তামিম এখনো বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ওপেনার উইদাউট এনি ডাউট, হি ডেলিভার্ড। বাট এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত না। এই আলোচনাটা যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত। তামিম খেলবেন কি খেলবেন না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত। এটা নিয়ে টানাটা ঠিক না। তামিম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের পারফরমেন্সও ভয় ধরাচ্ছে। শেষ 2 বিশ্বকাপে চরম ব্যর্থ সাকিবের মতো বাকি সিনিয়রদেরও ভবিষ্যৎ ঠিক করবে কে? আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদেরই দেওয়া উচিত, এর উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। তাদের সেটা আছে, আমি পার্সোনালি ফিল করি। 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক রেখে অতীতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিসিবির। তাই তো শান্তর উপর আরও কিছুদিন ভরসা রাখাটা তাগিদ বাশারের। আমরা তো এর আগে 3টা ফরম্যাট 3 জন ক্যাপ্টেন্সি কিন্তু ছিল, সেটার অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা ভালো ছিল না আমাদের। সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বিসিবি একজনকেই দায়িত্ব দিয়েছে। যে দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ সেটা এখনই ঠিক করে ফেলার পরামর্শ সাবেকেই নির্বাচকের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।